হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের সাথে একদমই সহজভাবে দোকানের মতো একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি খুবই বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুজি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি এখানে বেকিং সোডা। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ঘষে ঘষে একটু মিক্স করে নিতে হবে। এই কাজটা অবশ্যই খুব আলতো হাতে করতে হবে, খুব বেশি চাপাচাপি করে এটা মিক্স করা যাবে না। এখন নর্মাল পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তনে এখানে দুধও ব্যবহার করতে পারেন। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এইভাবে একটি ডো মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডোটা যেন এরকম স্টিকি হয়। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো 10 মিনিটের ভিতরে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আমি সামান্য একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি। এখন এক এক করে মিষ্টির শেপগুলো দিয়ে দিব। তো যেহেতু আজকে আমি কালো জাম তৈরি করছি, এর জন্যই আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কোনো অংশে দোকানের চেয়ে একদমই কম হবে না, একদম পারফেক্ট একটি মিষ্টি তৈরি হয়ে যাবে আপনি যদি এই টিপসটা ফলো করেন। তো একই প্রসেসে প্রত্যেকটি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে গিয়েছি। এখন আমি এক এক করে তেলের উপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন একদমই বেশি গরম না হয়। হালকা আছে তেলটাকে গরম করতে হবে, একদমই হালকা গরমে তেল মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার একটা মিষ্টিও ভেঙে যাবে না। যখনই মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে তখনই আমি এগুলোকে একটু উলটপালট করে দিচ্ছি। এভাবেই চুলার ফ্লেম কমিয়ে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজতে আমার সব মিলিয়ে 12 মিনিট সময় লেগেছে। এর চেয়ে বেশি গাঢ় করব না, কেন যখন চিনি শিরাতে দিব তখন কিন্তু মিষ্টিগুলো আরও বেশি গাঢ় হয়ে যাবে। এখন আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। ফ্লেভারের জন্য এখানে আমি 2টি এলাচ দিয়েছি। তো চিনি শিরাতে বলক চলে এসেছে। এখন হালকা যখন গরম থাকবে মিষ্টিগুলো, এই পর্যায়ে কিন্তু চিনির শিরাতে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। 5 মিনিটের ভিতরে কিন্তু একবারও ঢাকনা উদাম করা যাবে না, হাতলটা ধরে জাস্ট এইভাবে একটু ধুলিয়ে দিতে হবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে। চুলাটা অফ করে মিষ্টিগুলোকে আমি 2 ঘন্টার জন্য শিরার ভিতরে রেখে দিয়েছি। তো ফিরে এসেছি 2 ঘন্টা পর। এতে করে কিন্তু মিষ্টিটা অনেক সুন্দরভাবে শিরাটাকে স্যুপ করে নিয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কখনও মিষ্টি গরম থাকা অবস্থায় ঢাকনা উদাম করবেন না, তাহলে কিন্তু প্রত্যেকটি মিষ্টি খুব তাড়াতাড়ি করে শিরাটাকে টেনে নেয়। তো এখন আমি এটি প্লেটের উপর উঠিয়ে তারপরে আমি পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর ছিল। আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ দুধের ভিতরে মিষ্টিটাকে কোট করিনি, জাস্ট উপর থেকে একটু দুধ ছিটিয়ে দিয়েছি। এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর ছিল ভিতর দিকে। এভাবে যদি বাসায় আপনি গরুর দুধ দিয়ে মিষ্টি তৈরি করেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করেছেন। দোকানের মিষ্টিকে হার মানিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর ছিল, একদম ভালোভাবে কিন্তু শিরাটাকে ভিতরে ঢুকেছে। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।